মধ্যে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল আজকে। যখন রাজপালা মাঠে আমাদের মিছিল শেষ হয়, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক সহযোদ্ধারা যখন বাসে করে দিনাটা মাথাভাঙা তুফানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন, বিজেপি পার্টি অফিস থেকে কতিপয় কিছু দুষ্কৃতী, তারা আর্মস নিয়ে, বাস বাটাম নিয়ে কিছু কতিপয় দুষ্কৃতী সেই বাসের উপর হামলা করে আমাদের দিনাটা তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা সহ একাধিক ছেলেমেয়ের গায়ে সেই ঢিল এবং বাস বাটামের আঘাত লাগে। তারা প্রায় ইমিডিয়েট তাদের ইন্ডিয়ান হসপিটালে পাঠালাম। দুটো গাড়ির উপর আক্রমণ করা হয়। আমরা অবিলম্বে পুলিশকে বলবো ইমিডিয়েট দোষীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের বুদ্ধি করতে। তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় থাকবে। তৃণমূল ছাত্র পরিষদকে এইভাবে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে মাথানত করা যাবে না। আমরা রাস্তায় রয়েছি কোচবিহার জেলায়, কোচবিহার শহরে, না হলে তীব্র থেকে তীব্র প্রতিবাদ। আপনাদের গাড়ির উপরে কি বিজেপি হামলা করেছিল? বিজেপির কতিপয় দুষ্কৃতী যারা আর্মস নিয়ে বিজেপি পার্টি অফিসের ভেতরে এখনো আছে, আর্মস নিয়ে বন্দুক নিয়ে তারা আক্রমণের চেষ্টা করেছে, লাঠি সোটা নিয়ে শোট নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের 4-5 জন ছাত্র নেতা তারা আহত হয়েছে। তাদেরকে আমরা ইমিডিয়েট এমজিএন হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজে পাঠালাম। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যারা অনৈতিকভাবে যারা চাকরি পেয়েছিল, তাদেরকে যদি বাছাই করতো, কমসে কম 20,000 যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরিটা থেকে যেত। একমাত্র দায়ী তৃণমূল এবং আমাদের তৃণমূলের শাসক। আমরা যখন এর প্রতিবাদ করতে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা পুলিশকে ইন্টিমেশন দিয়ে আমরা যখন প্রতিবাদে নেমেছি এবং প্রতিবাদ করতে যাচ্ছি জেলা পার্টি অফিস থেকে, সে সময় কি হয়েছে, সামনে থেকে তৃণমূলের কিছু সন্ত্রাস বাহিনী, তৃণমূলের যারা পোশাক গুন্ডা বাহিনী, তৃণমূলের যারা হারমাত বাহিনী, তারা এই পাশ থেকে এসে আমাদের পার্টি অফিসে ইট পাটকেল ঢিল, এবং আমাদের এখানে অনেক কর্মীরা ছিল, নেতারা ছিল, অনেকের মাথা ফেটে গেছে, আমার হাতও লেগেছে, হাতও ফেটে গেছে। পার্টি অফিসের ভেতরে ইট পাটকেল এবং সামনে এসে আপনারা যদি যেতে যান দেখবেন যে এখানে এখনও দেখবেন যে সব পাথর পড়ে আছে, এখানে সব পড়ে আছে। তারা একটা জেলা কার্যালয়, যে কোনো জেলা কার্যালয়, সেটা শাসক দলের হোক আর বিরোধী দলের হোক, কার্যালয় হয়, সেখানে একটা জেলা কার্যালয়ে কী করে তৃণমূলের এই সন্ত্রাস বাহিনীরা হামলা করলো। আমি পুলিশ প্রশাসনের এখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিল, তাদের সামনেই আমাদের জেলা কার্যালয়ে এভাবে হামলা করেছে। কেন করলো, কিসের জন্য করলো আপনারা ভালো করেই জানেন, যাতে আমাদেরকে দাওয়াতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চাকে এভাবে দাওয়াতে পারবে না। আজকে একটা সাংগঠনিক বৈঠক ছিল আমাদের। সাংগঠনিক বৈঠক করে যুব মোর্চা সেই প্রতিবাদ মিছিল করবে। যখনই প্রতিবাদ মিছিলে তারা বেরিয়েছে, তখনই তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশের উপস্থিতিতে আমাদের এই যে যুব মোর্চার এবং আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে এই যে ঘটনাগুলো ঘটেছে, ঢিল দিয়েছে পার্টি অফিসে। এই যে দেখুন পার্টি অফিসের এখানে আপনারা প্রমাণ দেখুন, পতাকা এখানে পড়ে আছে। ওরা কোথায় ঢুকেছে? পার্টি অফিসের সামনে। কোন গণতন্ত্র? আমার